ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে সময় দূরত্বের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, শুধু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। রাইট, দেখো, দুই ব্যক্তির গতিবেগের অনুপাত 3:4। দ্বিতীয় ব্যক্তি 5 ঘন্টায় 400 কিমি গেলে প্রথম ব্যক্তি 6 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে সময় দূরত্ব বেগের আমরা বেসিক জিনিসগুলো জানাই আছে। রাইট, 1 ঘন্টায় যে ডিস্টেন্স যায় সেটাকে বেগ বলি, কিমি পার ঘন্টায়। রাইট, 1 ঘন্টায় 40 কিমি গেলে তার বেগ 40 কিমি পার ঘন্টা। যদি 50 কিমি যায় তাহলে 50 কিমি পার ঘন্টা। রাইট, চলো এনে দেখো, দুই ব্যক্তির বেগের অনুপাত আছে। হ্যাঁ, প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তির বেগের অনুপাত হচ্ছে 3:4। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তি 5 ঘন্টায় কত কিমি যায়? 400 কিমি যায়। তাহলে 5 ঘন্টায় যদি 400 কিমি যায়, এখান থেকে আসো বেগটা বার করে নিই। একটা বেগের রেশিও আছে, হ্যাঁ, মন দিয়ে শোনো। আমাদের টার্গেট কি বলো দেখি, মন দিয়ে শোনো। এটা হচ্ছে প্রথম ব্যক্তির বেগ 3 ভাগ বা 3 ইউনিট, আর দ্বিতীয় ব্যক্তির বেগ কত? 4 ভাগ বা 4 ইউনিট। এটা তো রেশিও আছে, মানে ইউনিট দিয়ে আছে, এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু না। রাইট, প্রথম ব্যক্তির বেগ 3 ভাগ বা 3 ইউনিট, ওকে ফাইন। দ্বিতীয় ব্যক্তির বেগ 4 ভাগ বা 4 ইউনিট, এটা হচ্ছে ইউনিট দিয়ে আছে, রিয়েল ভ্যালু দিয়ে না। আসো আরেকটা রিয়েল ভ্যালু দিয়ে বার করি। দ্বিতীয় ব্যক্তি 5 ঘন্টায় 400 কিমি যায়, তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ কত হবে? বেগ মানে হচ্ছে 1 ঘন্টায় যে ডিস্টেন্স যায় সেটাই বেগ। ভাই আপনি ফর্মুলা দিয়েও করতে পারো, বেগ মানে দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 400, আর সময় কত? 5। তাহলে 5 দিয়ে 400-কে ভাগ করে 80, গুলো মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে। তার মানে 80 কিমি পার ঘন্টা। এগুলো কিন্তু মাইন্ডে করতে হবে, বুঝলে? 5 ঘন্টায় যায় 400 কিমি, তাহলে বেগ মানে 1 ঘন্টায় কত যাবে? 5 ঘন্টায় যদি 400 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 80 কিমি। এটাই হচ্ছে বেগ। 1 ঘন্টায় যে ডিস্টেন্স যায় না সেটাকে আমরা বেগ বলি। কি বলি বস? বেগ। রাইট, 5 ঘন্টায় যায় 400 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে 80 কিমি, সেটাকে আমরা বেগ বলবো। কি বলবো ভাই? বেগ। রাইট, তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ ইউনিট দিয়ে আছে কত? 4 ইউনিট, আর রিয়েল ভ্যালু দিয়ে কত বার করলাম? 80 কিমি পার ঘন্টা। দেখো, দুইটাই সেম জিনিস। এইটাও দ্বিতীয় ব্যক্তির বেগ, এইটাও দ্বিতীয় ব্যক্তির বেগ। রাইট, এইটা ইউনিট দিয়ে, এটা রিয়েল ভ্যালু দিয়ে। এটা হিন্টস, এটা এক্সাক্ট বোঝাচ্ছে না। আর এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু বা রিয়েল ভ্যালু। দুইটাই যেহেতু সেম জিনিস, এইটাও দ্বিতীয় ব্যক্তির বেগ, এইটাও দ্বিতীয় ব্যক্তির বেগ, তাহলে তোমরা বলতে পারো 4-এর ভ্যালু কত বলো দেখি? 80। আমরা যে বলছি 4 ভাগ বা 4 ইউনিট, এটা তো একটা হিন্টস। আর এক্সাক্ট ভ্যালু কত? এক্সাক্ট ভ্যালু হচ্ছে 80। কত দিয়ে গুণ করলে আসে বলো দেখি? 20 গুণ। দেখো, 4-এর সাথে যদি 20 গুণ করো, 4×20 = 80। তাহলে সেম ভাবে বলো দেখি, প্রথম ব্যক্তির বেগ কত হবে? প্রথম ব্যক্তির বেগ হচ্ছে 3 ভাগ, তাহলে 3-এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 20 গুণ। 3×20 কত? 60। তাহলে কনসেপ্টটা বুঝছো তো? 60, এত কিছু লিখি না। কি কনসেপ্ট? একটা বেগ ইউনিট দিয়ে আছে, আরেকটা বেগ রিয়েল ভ্যালু দিয়ে বার করো। 5 ঘন্টায় যদি 400 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 80 কিমি। এটা মাইন্ডে করবে, আর এত কিছু লেখালেখি করা যাবে না। সিম্পল। দ্বিতীয় ব্যক্তির বেগ 4 ভাগ, 4-এর ভ্যালু 80, প্রথম ব্যক্তির বেগ 3 ভাগ, 3-এর ভ্যালু 60। এবারে সিম্পল বলছো, প্রথম ব্যক্তি তাহলে 6 ঘন্টায় কতটুকু ডিস্টেন্স যাবে? একটু মাথা খাটাও বস। বেগ 60 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যদি 60 কিমি যায়, 1 ঘন্টায় যাচ্ছে 60 কিমি, 2 ঘন্টায় 120। তাহলে 6 ঘন্টায় কতটুকু ডিস্টেন্স যাবে? 1 ঘন্টায় যদি 60 কিমি যায়, তাহলে 6 ঘন্টায় কত যাবে? তোমরা বলবে স্যার এটারে 6 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে। রাইট, 1 ঘন্টায় যদি 60 কিমি যায়, তাহলে 6 ঘন্টায় কত যাবে? 6 দিয়ে গুণ। 6×60 = 360। বা দূরত্ব ফর্মুলা দিয়েও করতে পারো, বেগ ইন্টু সময়। 1 ঘন্টায় যদি 60 কিমি যায়, তাহলে 6 ঘন্টায় কত যাবে? 60 গুণন 6। তাহলে 6 দিয়ে 60-কে গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 360 কিমি। বুঝতে পারছো ভাই? সিম্পল। তাহলে একটা তো ইউনিট দিয়ে আছে, আরেকটা রিয়েল ভ্যালু দিয়ে আছে, দুইটা আমরা কম্পেয়ার করে দিলাম। এটাও দ্বিতীয় ব্যক্তির বেগ, এটাও দ্বিতীয় ব্যক্তির বেগ, তাহলে প্রথম ব্যক্তির বেগ 3-এর ভ্যালু 60, 1 ঘন্টায় 60 গেলে 6 ঘন্টায় 360। আসো সেম টাইপের আরেকটা করি, যাতে পুরো কনসেপ্টটা তোমাদের মগজে সেট হয়ে যায়। রাইট, আসো। একটি বাস ও ট্রেনের গতিবেগের অনুপাত 4:5। একটা বাসের বেগ আর আরেকটা হচ্ছে ট্রেনের বেগের অনুপাত 4:5। রাইট, আচ্ছা, ট্রেনটি 6 ঘন্টায় যদি 540 কিমি ডিস্টেন্স যায়, তাহলে বেগ কত?
6 ঘন্টায় যাচ্ছে 540 কিমি, তাহলে বেগ কত? বেগ মানে দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে 540 আর সময় 6, তাহলে 6 দিয়ে ক্যান্সেল করো, তার মানে 90। এত দূর ক্লিয়ার? 6 ঘন্টায় যদি 540 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 540 বাই 6, 90 কিমি, রাইট? তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ কত? 5 ভাগ বা 5 ইউনিট। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো দ্বিতীয় ব্যক্তির বেগ কত? 90 কিমি পার ঘন্টা, বুঝলে? এটা কিন্তু লেখালেখি যাবে না, এখন লেখলাম ঠিকই আছে, এগুলো ক্যালকুলেশন করতে হবে বাস মাইন্ডে, রাইট? তাই না? 6 ঘন্টায় 540, 1 ঘন্টায় 90 কিমি, এটা এমন আহামরি কোনো ব্যাপার না যে মাইন্ডে করা যাবে না, রাইট? তাহলে ট্রেনের বেগ 5 ভাগ 5 এর ভ্যালু যদি 90 হয়, এটাও ট্রেনের বেগ, এটাও ট্রেনের বেগ, কত গুণ? 5 18 গুণ 5 18 90। তাহলে বাসের বেগ হচ্ছে 4 ভাগ, তাহলে 4 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 18। তাহলে 18 গুণ করলে কত হবে? 4 এর সঙ্গে যদি 18 গুণ করো, তাহলে 4 18 72। তাহলে বাসের বেগ কত হবে? তোমরা বলবে স্যার বাসের বেগ হবে 72 কিমি পার ঘন্টা, তাই না? 5 মানে 90 হলে 4 মানে 72, তার মানে বাসের বেগ 72 কিমি পার ঘন্টা। কানেক্টেড? ভেরি গুড। তাহলে বাসটা 1 ঘন্টায় যায় 72 কিমি, তাহলে বাসের বেগ 72 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় যায় 72 কিমি, তাহলে 1 ঘন্টায় যদি 72 কিমি যায়, তাহলে বলছে বাসটা 4 ঘন্টায় কতটুকু যাবে? 1 ঘন্টায় যদি 72 কিমি যায়, তাহলে 4 ঘন্টায় বেশি যাবে, বেশি মানে 4 দিয়ে গুণ, 4 দিয়ে 72 গুণ করো, তার মানে কত? 288। তাহলে প্রথমে আমরা ফোকাস কি বেগটা বার করে নাও, ট্রেনের বেগ আরেকটা ট্রেনের বেগ বার করলাম, কম্পেয়ার করে দিলাম। তাহলে বাস 4 মানে 72, 1 ঘন্টায় 72 কিমি গেলে 4 ঘন্টায় কত হবে? 4 দিয়ে গুণ, তার মানে কত হবে? 288 কিমি। বুঝে গেল? এগুলো বুঝার জন্য এত কিছু লিখি, রাইট? সিম্পল ক্যালকুলেশন। ক্লিয়ার বস? চল আসো নেক্সট। একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 অংশ বেগ নিয়ে চললে 42 কিমি ডিস্টেন্স 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড অতিক্রম করে। দেখো প্রথমে দেখে মনে হবে স্যার খুব বড় হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরো, দেখো ঠিক শর্ট হবে। হ্যাঁ বস, শর্ট বলতে ক্যালকুলেশনকে তোমার ফাস্ট করতে হবে, রাইট? ক্লিয়ার? এখানে 42 কিমি দূরত্ব আছে, তাহলে কনসেপ্টটা কি হবে? এটা তো দূরত্ব আছে, আর সময়টা দেখো হিবিজিবি আছে। হিবিজিবি মানে এখানে ঘন্টাও আছে, মিনিটেও আছে, সেকেন্ডে আছে, তাই না? কেমন হয়ে গেল না ব্যাপারটা? ঘন্টাও আছে, আরে মিনিটেও আছে, সেকেন্ডও আছে, সবই আছে। তাহলে এইভাবে করা যেতে পারে না, পুরো সময়টা আমরা ঘন্টা বানাই, রাইট? সময়টারে আমরা ঘন্টা বানাবো, এক তো একই রাখলাম, প্লাস মিনিটকে ঘন্টা বানাতে গেলে কত দিয়ে ভাগ? 60 দিয়ে ভাগ। ওকে, কেন 60 দিয়ে ভাগ? তোমরা প্রত্যেকে জানো, কি জানো বলো? 7 মিনিটে 1 ঘন্টা, তাই না? কত মিনিটে 1 ঘন্টা? 7 মিনিটে 1 ঘন্টা, তাহলে মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ, প্লাস সেকেন্ডকে ঘন্টা বানাতে গেলে কি করব? সেকেন্ডকে বলো 3600 সেকেন্ডে 1 ঘন্টা, 60 গুণন 60, 3600 সেকেন্ডে 1 ঘন্টা। তাহলে সেকেন্ডকে যদি ঘন্টা বানাতে চাই, তাহলে এটারে 3600 দিয়ে ভাগ করো। বুঝলে ভাই? হ্যাঁ কিনা? তাহলে এক তো ঘন্টাই আছে, ওকে নো ডাউট। মিনিটকে ঘন্টা বানাতে গেলে 7 দিয়ে ভাগ, 40/60, 2/3। আর সেকেন্ড আছে, সেকেন্ডকে ঘন্টা বানাতে গেলে 3600 দিয়ে ভাগ। 60 মিনিটে 1 ঘন্টা, 60 ইন্টু 60, 3600 সেকেন্ডে 1 ঘন্টা, তাই কি না? রাইট? তাহলে কত সেকেন্ডে 1 ঘন্টা বলো দেখি? 3600 সেকেন্ডে 1 ঘন্টা, তাহলে এটারে আমরা 3600 দিয়ে ভাগ করব। ক্লিয়ার ভাই? তাহলে এটা যদি কাটো, 12 দিয়ে কাটো, 4 বারং 48, 12 দিয়ে কাটো, 3 বারং 36, আর একটা 3টা 4 দিয়ে যদি কাটো, 4 7 28, থাকবে 2, 20, 4 5 20, উপরে নাই মানে থাকবে 1, রাইট? তাহলে এখানে 3 আর 75 এর লসাগু কত হবে বলো দেখি? 75 হবে। এই জায়গাটা ক্লিয়ার কি? একটু ধৈর্য ধরো, রাইট? ঘন্টা ঘন্টাই থাকবে, মিনিটকে ঘন্টা বানাতে গেলে 7 দিয়ে ভাগ, 7 মিনিটে 1 ঘন্টা, আর সেকেন্ডকে ঘন্টা বানাতে গেলে 3600 দিয়ে ভাগ, কাটাকাটি করলাম 1/75, তাহলে লসাগু করে দিই ভাই, 75 হবে লসাগু। তো নিচে কিছু নাই, 75 দিয়ে 1 রে গুণ করো, 75 একে 75, প্লাস 3 দিয়ে 75 এ ভাগ করো, 3 25 75, 3 দিয়ে 75 এ ভাগ করো, 3 25 75, 25, 25 দিয়ে 2 রে গুণ করো, 25 দুগুণে 50, প্লাস এনে 75 75 সেম, তাহলে উপরে 1 একই থাকবে। লসাগু মানে বুঝছো তো? এটার নিচে কিছু নাই, 75 একে 75, 3 দিয়ে 75 এ ভাগ করলে 25, 25 দুগুণে 50, এটা সেম, 1 একই। তাহলে উপরে যোগ করো কত হয়? দুইটা 125, আর 1 যোগ করো 126/75 ঘন্টা। তাহলে ছোট যদি করো, 3 দিয়ে ক্যান্সেল করো, 42/3 25 75।
তার মানে 42/25 ঘন্টা। এটা হচ্ছে অঙ্কের মেইন কাজ। এখানেই তোমার কিছুটা সময় নষ্ট হবে, রাইট? তাহলে ঘন্টা তো ঘন্টাই থাকবে, মিনিটকে 7 দিয়ে ভাগ, সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ, লসাগু করলাম 42/25 ঘন্টা। এতদূর কানেক্টেড? এবার দূরত্ব দেওয়া আছে, সময়টা আমরা সাজিয়ে নিলাম, হিবিজিবি ছিল ব্যাপারটা। এবার বেগ মানে কি? তোমরা জানো বেগ মানে দূরত্ব বাই সময়। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 42 কিমি। আর নিচে সময়, সময় কত? 42/25। তাহলে নিচেরও নিচে, এটা উপরে যাবে, হ্যাঁ, বুঝলে? তাহলে বেগ মানে ফর্মুলাটা খেয়াল রেখো, বেগ মানে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, কতটুকু ডিস্টেন্স গেলে সেটার স্পিড দিয়ে ভাগ করো। ক্লিয়ার? তাহলে উপরে 42 আর সময় 42/25 ঘন্টা, নিচেরও নিচে, এটা উপরে যাবে, তাহলে কত হয়? 25। তাহলে বেগ 25 কিমি পার ঘন্টা। ক্লিয়ার এত দূর? তাহলে মিনিটকে ঘন্টা বানাতে গেলে 7 দিয়ে ভাগ, সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ, এত দূর হলো। হলো? এবার বলছে গাড়িটির স্বাভাবিক বেগ কত? তাহলে গাড়িটা কত বেগে চলে বলো দেখি? গাড়িটা 5/7 বেগে চলছে। 5/7 বেগ মানে গাড়িটার স্বাভাবিক বেগ তো 7 ইউনিট। এনে কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। গাড়িটার স্বাভাবিক বেগ হচ্ছে 7 ইউনিট, কিন্তু ওই দিন চলছে কত ইউনিট বেগে? 5 ইউনিট বেগে চলে। গাড়িটা 7 ইউনিট বেগে ছুটতে পারে। কত বেগে ছুটতে পারে? 7 ইউনিট বেগে চলতে পারে, এটা স্বাভাবিক বেগ, কিন্তু ওই দিন কোনো কারণে স্লো চলছে, হয় না? সব দিন তো সমান যায় না, 5 ইউনিট বেগে চলছে। তাহলে ইউনিট দিয়ে যদি বলো গাড়িটা কত বেগে চলছে? 5 ইউনিট বেগে চলছে। আর আমরা রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম, গাড়িটা 25 কিমি পার ঘন্টা বেগে চলছে। তাহলে এইটাও গাড়িটার বেগ 5 যে বার করলাম, গাড়িটা 5 ইউনিট বেগে চলছে, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে গাড়িটা 25 কিমি পার ঘন্টা বেগে চলছে। এইটাও গাড়ির বেগ, এইটাও গাড়ির বেগ। তাহলে 5 এর ভ্যালু যদি 25 হয়, কত গুণ? 5 গুণ। তাহলে স্বাভাবিক বেগ হচ্ছে 7/7 এর ভ্যালু কত হবে? তোমরা অলওয়েজ স্যার এটা 5 7 35। তাহলে বুঝলে? এই জায়গাটারে যত শর্ট করতে পারবে না, অঙ্কটা তত শর্ট। এটা যত পারো ক্যালকুলেশন ফাস্ট করতে হবে, রাইট? এই জায়গাটার জন্য দেখতে বিশাল বড় মনে হচ্ছে। বুঝা গেল কি বললাম জিনিসটা? তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করো, তাহলে কত হবে বলো দেখি? এটা এমনিও বোঝা যায়, 42কে 42/25 দিয়ে ভাগ করলে এটা মাইন্ডেও ক্যালকুলেশন করা যায় 25। বুঝা গেল? এইটাও যদি মুছে দিই, তাহলে দেখো এখানে যত পারো শর্টে করতে হবে, তাহলে দেখো কিন্তু অঙ্ক এই এক লাইনই। 5 এর ভ্যালু, হ্যাঁ, এই সময়টারে মেইন কাজ হচ্ছে এটারে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। এটা যে 42/25 ঘন্টা, এটা যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি তোমার অঙ্ক হয়ে যাবে। পরে 42 ক্যান্সেল, 5 এর ভ্যালু 25, 7 এর ভ্যালু 35। স্বাভাবিক বেগ কত? 35। রাইট? চলো সেম টাইপের আরেকটা করি, তাহলে প্র্যাকটিস তো হবে, হ্যাঁ, ঠিক রিলেটও করতে পারবে। একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 8/9 বেগে চললে 66 কিমি ডিস্টেন্স 1 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ডে অতিক্রম করে, গাড়িটির স্বাভাবিক বেগ কত? তাহলে এখানে কি করবে তোমরা? প্রত্যেকে জানো ঘন্টা তো ঘন্টাই থাকবে, মিনিটকে ইসে দিয়ে ভাগ করতে গেলে 60 দিয়ে ভাগ করো, প্লাস সেকেন্ডকে ঘন্টা বানাতে গেলে 3600 দিয়ে ভাগ। ঠিক বললাম কি ভাই? এখানে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 3 2 দুগুণে 4, 3 দুগুণে 4, 0 0 ক্যান্সেল, 3 দিয়ে ভাগ করো, 120। তাহলে 120 হবে লসাগু। এনে কত হবে? 120 ওকে 120, 3 দিয়ে 120 ভাগ করে 40, 40 দুগুণে 80, প্লাস 120 120 ক্যান্সেল 1। তার মানে কত হয়? উপরে 201 আর নিচে 120। এই লাইনটা, হ্যাঁ, যত পারো শর্টে করে নিবে, হ্যাঁ। 3 দিয়ে কাটো, 3 দিয়ে 208 ভাগ করো 67, আর নিচে ভাগ করো 40, 66/40 ঘন্টা। ক্লিয়ার? তাহলে ঘন্টা ঘন্টায় থাকবে, মিনিটকে 7 দিয়ে ভাগ করো, সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করো, তার মানে 66/40 ঘন্টা। ক্লিয়ার? এবার আমরা কি বার করব? বেগ। বেগ মানে কি? দূরত্ব বাই সময়, রাইট? বেগ মানে দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 66। আর নিচে সময়, সময় কত? 66/40। নিচেরও নিচে, এটা আলটিমেট উপরে যাবে। তাহলে 66 ক্যান্সেল, বেগ কত বার করলাম? 40 কিমি পার ঘন্টা। বেগ হলো কত? 40 কিমি পার ঘন্টা। কিন্তু এটা কি স্বাভাবিক বেগ? না, এটা কিন্তু ওই দিন এই বেগে চলছে। আর এমনি দেখো, এনে একটা হিন্স দিচ্ছে, গাড়িটি স্বাভাবিক বেগের 8/9 বেগে চলছে। 8/9 বেগে মানে গাড়িটার স্বাভাবিক বেগ তো 9 ইউনিট। গাড়িটা 9 ইউনিট বেগে ছুটতে পারে, কিন্তু ওই দিন কোনো না কোনো প্রবলেম ছিল, রাস্তায় জাম, ট্রাফিক জাম, বা কোনো না কোনো প্রবলেম ছিল, রাইট? এর জন্য ওই দিন কি চলছে? 8 ইউনিট বেগে চলছে।
গাড়িটা ওই দিন কত বেগে ছুটছে, 8 ইউনিট বেগে ছুটছে, আর রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম 40 কিমি পার ঘন্টা বেগে ছুটছে। গাড়িটা 8 ইউনিট বেগে চলছে, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 40 কিমি পার ঘন্টা বেগে চলছে, হ্যাঁ, এইটাও গাড়ির বেগ, এইটাও গাড়ির বেগ। গাড়িটা 8 ইউনিট বেগে ছুটছে, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 40 কিমি পার ঘন্টা বেগে ছুটছে, তাহলে 8 এর ভ্যালু যদি 40 হয়, কত গুণ তোমরা বলবে স্যার 5 গুণ। তাহলে গাড়িটার স্বাভাবিক বেগ কত? গাড়িটার স্বাভাবিক বেগ হচ্ছে 9 ভাগ, তাহলে 9 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 5 গুণ, তার মানে 5 9 45। বুঝছো? এটা তো মাইন্ডে ক্যালকুলেশন করা যায় না? আর এখানে 1 2 লাইন যদি শর্ট করে দিতে পারো, হ্যাঁ, তাহলে দেখো অঙ্কটা পুরো শর্ট, 2 লাইনের মধ্যেই হয়ে যাবে। তাহলে ফার্স্টে সময়টাকে যে ঘন্টা বানাবে না, এখানেই হচ্ছে আসল খেলা। বুঝা গেল কি বললাম? সময়টাকে যে ঘন্টা বানাবে, এখানেই আসল খেলা। তারপরে কম্পেয়ার করে দাও, হ্যাঁ, 67/40 মানে 67/67 ক্যান্সেল, 40 হবে। 8 এর ভ্যালু 40, স্বাভাবিক 9 ভাগ, 9 এর ভ্যালু কত? 45। এতদূর ক্লিয়ার? এবার নেক্সট টাইপে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের শেয়ার করে নিই। তোমরা যারা এতদূর ক্লাসটা দেখছো, তোমরা নিশ্চয়ই সিরিয়াস স্টুডেন্ট, তোমরা গভর্নমেন্ট জবকে, মানে গভর্নমেন্ট জবের স্বপ্নকে বাস্তব রূপ দিতে বদ্ধপরিকর, রাইট? তো দেখো, তোমরা আমাদের ফুল কোর্সে যুক্ত হতে পারো। এখানে তো আমি একটা ম্যাথের একটা ক্লাস করাচ্ছি, ঠিক আছে? তোমরা যদি সমস্ত কিছু ম্যাথ একদম সমস্ত সাবজেক্ট থরলি এইভাবে প্রত্যেকটা টাইপের, এখানে তো 2টা করাচ্ছি, আমাদের প্র্যাকটিস বেস যে আছে, মানে প্র্যাকটিস না, পেইড বেস যে আছে, সেখানে সমস্ত কিছু ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ সমস্ত কিছু ধরে ধরে করানো হয়। হ্যাঁ, জিকে বলতে হিস্টোরি, জিওগ্রাফি, পলিটিক্স সমস্ত কিছু, সায়েন্স সমস্ত কিছু ধরে ধরে করানো হয়। ম্যাথ এখানে তো 2টো করাচ্ছি। পেইড কোর্সে একটা একই টাইপের, প্রত্যেকটা টাইপের 3টা করানো হয়, তারপর হোমওয়ার্ক দেওয়া হয় সেম টাইপের উপরে 2টো, সমস্ত কিছু ধরে ধরে প্রত্যেক সপ্তাহে মক টেস্ট নয়, সমস্ত কিছু ধরে ধরে প্রোভাইড করা হয়। এবার তোমরা যদি আমাদের এই পেইড কোর্সে যুক্ত হতে চাও, তাহলে তোমরা এই নাম্বারে ইসে করতে পারো, হোয়াটসঅ্যাপ করলে সমস্ত কিছু পেয়ে যাবে। হ্যাঁ, আমাদের পেইড কোর্সের এডমিশন ফি হচ্ছে, এই নাম্বারটা নোট ডাউন করো, নিচে দেখতে পাচ্ছ, বা পিন কমেন্টও পেয়ে যাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলে সমস্ত এডমিশন প্রসিডিউর পেয়ে যাবে তোমরা। 499 টাকা পেমেন্ট করতে হবে ইউপিআই আইডি। তাহলে আমাদের একটা পেইড কমিউনিটি আছে প্রাইভেট, সেখানে সবাই জয়েন করতে পারে না, যারা পেমেন্ট করে সেই কমিউনিটিতে জয়েন করে, সেখানে সমস্ত ক্লাস হবে, রাইট? পরে মান্থলি শুধু 99 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, তাহলে তোমরা যদি থরলি একদম সম্পূর্ণ ডিটেলস প্রিপারেশন চাও, সমস্ত কিছু ধরে ধরে একদম, তাহলে মিস করো না, খুব সামান্য ফিস দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, আসো, নিচেও পিন কমেন্টও নাম্বারটা পাবে। এক ব্যক্তি এ স্থান থেকে সকাল 8টায় যাত্রা শুরু করে বি স্থানে, খুব ভালো অঙ্ক, এটা অনেকের প্রবলেম। হ্যাঁ, প্রথমে একটু ভাঙিয়ে ভাঙিয়ে দেখাই, অনেকের খুব বড় মনে হবে, ওকে ফাইন, কিন্তু পরে আস্তে আস্তে শর্ট বানিয়ে দেবো। হ্যাঁ, এ স্থান থেকে সকাল 8টায় যাত্রা শুরু করে বি স্থানে বিকাল 4টায় পৌঁছায়। আর অপর একটি ব্যক্তি বি স্থান থেকে সকাল 9টায় যাত্রা শুরু করে এ স্থানে বিকাল 3টায় পৌঁছায়। তাহলে একটা এ স্থান আর একটা হচ্ছে বি স্থান, একটা এ স্থান আর একটা হচ্ছে বি স্থান, রাইট? এক ব্যক্তি এ স্থান থেকে সকাল 8টায় যাত্রা শুরু করে বি স্থানে, তাহলে প্রথম ব্যক্তির যে সময় কতটুকু লাগে বলে দেখি, যে এ থেকে বি এর দিকে যাচ্ছে 8টা থেকে বিকাল 4টা, গুণা দেখো, 8টা থেকে শুরু হলো 9 10 11 12 1 2 3 4, গণ 8টা থেকে শুরু করো, 8টা থেকে 9টা 1 ঘন্টা, 10টায় 2 ঘন্টা, এইভাবে গণ। হ্যাঁ, কয় ঘন্টা হয় বলে দেখি? 8 ঘন্টা। আর দ্বিতীয় ব্যক্তি 9টা থেকে শুরু করে 3টায় পৌঁছায়, তাহলে 9টা থেকে শুরু হলো, 10টায় 1 11 12 1 2 3 6 ঘন্টা। দ্বিতীয় ব্যক্তি স্পিড বেশি, যে বি থেকে এর দিকে যাচ্ছে না, তার লেগে 6 ঘন্টা। দূরত্ব কত? দূরত্বটা না এক কাজ করে নেব, হ্যাঁ, টোটাল ডিস্টেন্সটা না যে কোনো ধরা যায়, তো সময় তো দেওয়া আছে, দূরত্বটা আমরা ধরে নিই, যে কোনো ধরা যায়, তো 8 আর 6 লসগু 24 হয় না, আমরা ধরলাম 24 কিমি, রাইট? 8 আর 6 লসগু 24 হয়, আমরা 24 ধরলাম, যে কোনো ধরতে পারো, নো প্রবলেম। তাহলে প্রথম ব্যক্তির বেগ কত হবে? প্রথম ব্যক্তি 8 ঘন্টায় যায় 24 কিমি, তাহলে বেগ মানে দূরত্ব বাই সময়, দূরত্ব কত? 24, আর নিচে সময়, সময় হচ্ছে 8, 8 দিয়ে 24 ভাগ করো 3, তার মানে 3 কিমি পার ঘন্টা। এগুলো মাইন্ডেই তো ক্যালকুলেশন করা যায়। 8 দিয়ে 24 ভাগ করো, 3 8 24, এটা প্রথম ব্যক্তির বেগ। আর দ্বিতীয় ব্যক্তির বেগ কত? 6 ঘন্টায় যায় 24 কিমি, তাহলে 6 দিয়ে 24 ভাগ করো, 4 6 24, বুঝছো না? দূরত্ব বাই সময়, তাহলে 8 দিয়ে 24 ভাগ করো 3, 6 দিয়ে 24 ভাগ করো 4, এতে দূরে কানেক্টেড, ভেরি গুড। এবার একটা জিনিস খেয়াল করো, এরকম দুইজন ব্যক্তি পরস্পর বিপরীত দিক থেকে আসলে, এটা তো স্বাভাবিক কথা, কোনো না কোনো জায়গায় মিলিত হবে। এবার প্রশ্ন হচ্ছে কখন মিলিত হবে? প্রথম কাজ, দুইজনের টাইম সেম বানাও। দ্বিতীয় ব্যক্তি কয়টায় রওনা দেয় বলে দেখি? সকাল 9টায়।
আর প্রথম ব্যক্তি 8টায় রওনা দিচ্ছে, তাহলে 8টায় যদি রওনা দেয় 9টা বাজতে বাজতে সে কিন্তু কিছুটা এগিয়ে যাবে। 9টায় মনে করো এখানে আছে, 9টা এখানে আছে, সে 8টায় রওনা দিচ্ছে। দ্বিতীয় ব্যক্তি 9টায় রওনা দেয় না, কয়টায় রওনা দেয়? 9টায়। কয়টায়? 9টায়। তাহলে তোমরা বার করো প্রথম ব্যক্তি 9টায় কোথায় থাকে। 8টায় এখান থেকে রওনা দিল 9টার সময়, 1 ঘন্টায় 1 ঘন্টায় কত কিমি এগিয়ে যাবে? এর বেগ 3 না? বেগ 3 মানে 1 ঘন্টায় কত কিমি এগিয়ে যাবে? 3 কিমি। মন দিয়ে শোনো, রাইট? তাহলে প্রথমে সময়টা বার করলাম, দূরত্বটা ধরে নিলাম। 8 ঘন্টায় 24 মানে বেগ 3, 6 ঘন্টায় 24 মানে বেগ 4। ক্লিয়ার কি? এত তাড়াহুড়োর কিছু নেই, একটু টাইম ধৈর্য রাখো, একটু পেশেন্স রাখো। অঙ্কটা শুরু যখন করছো একদম পুরোটা ক্লিয়ার করো, রাইট? তাহলে এ 9টা শুরু করে খেয়াল করো প্রথম ব্যক্তি 9টায় কোথায় থাকবে। তাহলে 8টার সময় যদি রওনা দেয় 9টার সময় 1 ঘন্টায় 3 কিমি এগিয়ে যাবে, তাহলে বাকি থাকবে কত কিমি? টোটাল ডিস্টেন্স 24 কিমি না? 3 কিমি যদি এগিয়ে যায় তাহলে বাকি থাকবে 21 কিমি, তাই না? 3 কিমি এগিয়ে গেল, তাহলে বাকি থাকবে কত কিমি? তাহলে বাকি থাকবে কত কিমি? 21 কিমি, है কি না? 3 কিমি এগিয়ে গেল, তাহলে বাকি থাকবে কত কিমি? 21 কিমি, টোটাল 24। এবার প্রথম ব্যক্তি এদিকে যাচ্ছে এদিকে, তাহলে প্রথম ব্যক্তি এখানে আছে 9টায়, দ্বিতীয় ব্যক্তি 9টায় এখানে, 9টা থেকে হিসাব হচ্ছে, দুইজনের টাইম সেম বানাও। এই 9টায় রওনা দেয় প্রথম ব্যক্তি 9টায় কোথায় থাকবে? 1 ঘন্টায় 3 কিমি এগিয়ে গেল, বাকি থাকবে 21 কিমি। এবার কতক্ষণ পরে মিলিত হবে? দুইজন ব্যক্তি যদি পরস্পর বিপরীত দিক থেকে আসে না, সময় বার করার একটা ফর্মুলা আছে, সেম দূরত্ব বাই সময়ের মতোই। দূরত্ব মানে মাঝখানের গ্যাপটা, গ্যাপটা কত? 21। আর বেগ কত? দুইটা বিপরীত দিক থেকে আসছে, তাহলে দুইটা বেগ যোগ হবে, 3 আর 4 যোগ করো 7, 3 আর 4 যোগ করো 7। তাহলে দুইজন বিপরীত দিক থেকে যদি আসে তাহলে ফর্মুলা কি? দূরত্ব বাই সময়। দূরত্ব বলতে মাঝখানের গ্যাপটা, কিন্তু টাইমটা সেম বানাবে। এই 9টায় এখানে, প্রথম ব্যক্তি 9টায় কোথায়? 8টায় রওনা দিলে 9টায় 1 ঘন্টায় 3 কিমি এগিয়ে যাবে। তাহলে দূরত্ব হচ্ছে মাঝখানের দূরত্ব 21, আর বেগ বিপরীত দিক থেকে আসলে দুইটা যোগ হবে, 3 আর 4 7, 7 দিয়ে 21 কাটো 3, তাহলে 3 ঘন্টা পর মিলিত হবে। বুঝা গেল? এত কিছু লেখালেখি করে দিকে খুব হিবিজিবি মানে মিশিয়ে মনে হচ্ছে। এই কাজটা যদি মাইন্ডে ক্যালকুলেশন করো তাহলে দেখবে কিন্তু সমস্ত কিছু শর্ট হয়ে যাচ্ছে। বুঝা গেল? তাহলে 9টা থেকে হিসাব হচ্ছে, তাহলে 3 ঘন্টা পর কয়টা বাজবে? 10টা, 11টা, 12টা, 12টা বাজবে। তাহলে প্রথম কাজ সময়টা বার করো, দূরত্বটা ধরে নাও, যে কোনো ধরবে না, এদের লসাগুটাও ধরে নাও। হ্যাঁ, 24, 8 ঘন্টায় 24, বেগ 3, 6 ঘন্টা 4 ঘন্টায় 6 ঘন্টায় 24, তাহলে বেগ 4। প্রথম ব্যক্তি 8টায় রওনা দেয়, 9টার সময় 3 কিমি এগিয়ে যাবে, তাহলে বাকি থাকবে 21 কিমি। তাহলে উপরে দূরত্ব 21, মাঝখানে গ্যাপটা 21, 3 কিমি এগিয়ে গেল না? আর বেগ হচ্ছে বিপরীত দিক থেকে আসছে, দুইটা যোগ হবে 7, রাইট? আর শুধু সেম টাইপের আরেকটা করি, তাহলে করো প্রশ্নটা। তোমরা ভিডিওটা পজ করে এটা নিজেরাও ট্রাই করতে পারো। হ্যাঁ, আমি তো করাবোই, তোমরা নিজেরাও ট্রাই করতে পারো। এখানে দেখো কয়জন ব্যক্তি? দুইজন। শুভ, আরেকটা হচ্ছে কি? সুপ্রকাশ। তাহলে শুভ এদিক থেকে কি হবে বলো দেখি? শুভ এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছে, আর সুপ্রকাশ ওয়াই থেকে এক্স এর দিকে আসছে। তাহলে প্রথম ব্যক্তি, এত শুভ টুব লিখলাম না, প্রথম ব্যক্তির সময় কতটুক? 6টায় রওনা দেয়, দুপুর 12টায় পৌঁছায়। কয়টা? 7, 8, 9, 10, 11, 12, তার মানে 6 ঘন্টা। ওকে, ফাইন। আর দ্বিতীয় ব্যক্তি 8টায় রওনা দেয়, দুপুর 12টায় পৌঁছায়। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তির সময় লাগে 8টা থেকে 12টা, মানে 4 ঘন্টা। 6 আর 4 এর লসেও 12 হয়। তাহলে আমরা টোটাল দূরত্বটা ধরে নিলাম 12 কিমি। টোটাল ডিস্টেন্সটা কত ধরলাম? 12 কিমি। কারো ডাউট আছে? তোমরা অলওয়েজ স্যার, নো ডাউট। এবার প্রথম ব্যক্তি 6 ঘন্টায় যায় 12 কিমি, তাহলে বেগ কত? 6 দিয়ে 12কে ভাগ করে 2। আর দ্বিতীয় ব্যক্তি 4 ঘন্টায় যায় 12 কিমি, তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ কত? 3, 4, 12, 3। এবার দুইজন বিপরীত দিক থেকে আসলে মিলিত হবে, এখানে নো ডাউট, কিন্তু দুইজনের টাইমটা সেম বানাও। সুপ্রকাশ 8টায় রওনা দেয় না? দ্বিতীয় ব্যক্তি বা সুপ্রকাশ 8টায় রওনা দেয়, তাহলে তোমরা বার করো প্রথম ব্যক্তি 8টায় কোথায় থাকবে। প্রথম ব্যক্তি তো 6টায় রওনা দেয়, তাহলে 6টায় রওনা দিল, 6টায় 8টার সময় কোথায় থাকবে? 8টার সময় এগিয়ে যাবে। 8টা 2 ঘন্টায় সে কত দূর এগিয়ে যাবে বলে দেখি? প্রথম ব্যক্তির বেগ 2 না? 6টায় রওনা দিচ্ছে, 8টার সময় কোথায় থাকবে? 8টার সময় কেন বার করবো? দ্বিতীয় ব্যক্তি 8টায় রওনা দিচ্ছে, 8টায়। তাহলে তোমরাও বার করো প্রথম ব্যক্তি 8টায় কোথায় থাকবে। তাহলে 6টার সময় যদি রওনা দেয়, 8টার সময় কিছু দূর এগিয়ে যাবে, 2 ঘন্টায় কত দূর এগিয়ে যাবে? প্রথম ব্যক্তির বেগ 2 না, 1 ঘন্টায় যদি 2 কিমি যায়, তাহলে 2 ঘন্টায় কত হবে? 2 দুগুণে 4 কিমি এগিয়ে যাবে। 2 গুণন 2, 2 দুগুণে 4, তাই না?
প্রথম ব্যক্তির বেগ 2, 1 ঘন্টায় যদি 2 কিমি এগিয়ে যায় তাহলে 2 ঘন্টায় 2 দুগুণে 4 কিমি এগিয়ে যাবে। তাহলে টোটাল ডিস্টেন্স 12 কিমি না, তাহলে 4 কিমি যদি এগিয়ে যায় তাহলে বাকি কত থাকবে? 12 থেকে 4 বাদ দাও, তাহলে বাকি থাকবে 8 কিমি। তাই না? এই 8টায় রওনা দিয়ে খেয়াল করো প্রথম ব্যক্তি 8টায় কোথায় থাকবে? 6টায় রওনা দিলে 8টার সময় 2 ঘন্টায় 4 কিমি এগিয়ে যাবে। তাহলে বাকি থাকবে 8 কিমি। এবার বিপরীত দিক থেকে যদি আসে কতক্ষণ পর মিলিত হবে? সময় কত? সময় মানে দূরত্ব হচ্ছে মাঝখানের গ্যাপটা কত? 8 কিমি। 12 নাই কিন্তু, এই 4 কিমি এগিয়ে গেল না? এই 8টায় রওনা দিয়ে 8টায় 4 কিমি এগিয়ে যাবে, তাহলে মাঝখানে থাকবে 8 কিমি। আর বেগ কত? 2টা যোগ করো, 2 আর 3 যোগ করো 5। 5 দিয়ে যদি 8কে ভাগ করো না, 1/3/5। তার মানে 1 ঘন্টা, এটারে 60 দিয়ে গুণ করো তাহলে এটা মিনিটে আসবে। 5 বরং 60, 3 বরং 34 মিনিট। 1/3/5 না, ফ্র্যাকশনটাকে 60 দিয়ে এসে করো, তার মানে 1 ঘন্টা 34 মিনিট পর। 1 ঘন্টা 34 মিনিট পর এসে হবে, রাইট? তাহলে 1 ঘন্টা 34 মিনিট পর কয়টা বাজবে? 8টা থেকে হিসাব হচ্ছে না, 1 ঘন্টা 34 মিনিট পর কয়টা বাজবে? সকাল 9টা 34 মিনিট, রাইট? তাহলে এইগুলা লেখালেখি করে দিকে অনেক ইসে মনে হচ্ছে, এত ছবি টবি আঁকার দরকার নেই, মাইন্ডে ক্যালকুলেশন করো, 1-2 লাইনই হয়ে যাবে। ক্লিয়ার ফ্রেন্ডস? তাহলে এটার অ্যান্সার অপশন এ, রাইট? তাহলে ফ্রেন্ডস আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকবার মনে করাই দিচ্ছি, তোমরা যদি কেউ আমাদের ফুল কোর্স নিতে চাও, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ আমাদের উপর ভরসা থেকে ফুল কোর্সে যুক্ত হতে চাও, তাহলে নিচে নাম্বার দেখতে পাচ্ছ বা পিন কমেন্টেও নাম্বার পাবে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, বাই।